বাঙালিদের ফুলকপি রোস্ট অথবা ভারতীয় ভাষায় গোবি রোস্ট যাই বলুন না কেন, দুটিই অসাধারণ। ঘি এবং সাদা তেলে ভাজা ফুলকপি গরম মশলা সহ অন্যান্য মশলা সহযোগে বাঙালিদের তৈরি সাদা ক্রিমি গ্রেভি স্বাদে একেবারে অতুলনীয়। নমস্কার বন্ধুরা, আমি মনীষা, টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ তৈরি করছি পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ উপায়ে ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্ট বানানোর জন্য নিয়েছি বাজার থেকে টাটকা মিডিয়াম সাইজের একটি ফুলকপি। ডাঁটাগুলো ছাড়িয়ে চাকু দিয়ে ডুমো ডুমো করে ফুলকপির ফ্লোরেটগুলো ছাড়িয়ে নেব। কাটার সময় দেখে নেবেন পোকা আছে কিনা। এই রেসিপিতে ফুলকপিগুলো একটু বড় সাইজেরই রাখতে হবে, যাতে গ্রেভিতে পিসগুলো ভালোভাবে বোঝা যায় এবং গলেও না যায়। ফুলকপিগুলোকে একই মাপের করে কেটে নেবেন, না হলে দেখতে ভালো লাগবে না। নিরামিষের দিনগুলোতে এই রকম পদ পরিবেশন করলে বেশ ভালোই হয়। সবগুলো ফুলকপির ফ্লোরেটস কাটা হয়ে গেছে, এই রকম সাইজের রাখবেন। এবার চলুন এগুলোকে ফুটন্ত গরম জলে ব্লাঞ্চ করে নিই। এতে পোকামাকড় এবং সমস্ত নোংরা ফুলকপি থেকে বেরিয়ে যায়। একটি প্যানে যথেষ্ট পরিমাণ জল এবং হাফ টিস্পুন লবণ দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। এগুলোকে ঘড়ি ধরে 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। হালকা করে নখ দিয়ে চেপে নখ বসছে কিনা দেখতে পারেন, অথবা ফুলকপিগুলোতে হালকা সবুজ ভাব চলে এলেই বুঝে নেবেন হয়ে গেছে। ব্লাঞ্চ করে নেওয়ার পর একটি বাটিতে তুলে নিলাম। এবার ভেজে নেব। একটি প্যানে 2 টেবিল চামচ সাদা তেল এবং 1 টেবিল চামচ ঘি গরম করে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে পুরোটাই ঘিয়ে ভেজে নিতে পারেন। ফুলকপিগুলোকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। বেশি লালচে বা কালচে ভাব চলে আসলে গ্রেভিতে সাদা ভাব আসবে না। ভাজতে ভাজতে অন্যদিকে একটা মশলা করে নিই। 2 চা চামচ পোস্তর দানা, 1 চা চামচের একটু বেশি চারমগজ, 12 থেকে 14টি কাজু বাদাম। প্রথমে শুকনো অবস্থায় মিক্সি ঘুরিয়ে নিলাম। এবার দুধ বা জল যোগ করে ভালোভাবে মসৃণ পেস্ট বানিয়ে নেব। মসৃণ একটা পেস্ট একদম রেডি। ফুলকপি ভাজা প্রায় কমপ্লিট। এর থেকে বেশি লাল করবেন না, হালকা করেই ভেজে নেবেন। এই যে দেখুন বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া ফুলকপির আরও অন্যান্য রেসিপি আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেব, চেক করে নেবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফুলকপিগুলো তুলে নিয়ে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলাও দিতে পারেন। ফোড়ন ভাজা হয়ে গেলে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা কষানো হলে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি এতে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রাখাই ভালো। মশলা অনবরত নাড়তে হবে, না হলে কাজু বাদাম বাটা প্যানের তলা ধরিয়ে দেয়। প্রয়োজন হলে অল্প অল্প দুধ যোগ করে কষিয়ে নেবেন। গ্রেভির জন্য 1/3 টিস্পুন লবণ, হাফ টিস্পুন চিনি, আরও সুগন্ধের জন্য সামান্য জায়ফল জয়িত্রী গুঁড়ো দিয়ে দিলাম। অল্প অল্প করে দুধ দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। দুধের পরিবর্তে দই অথবা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার দরকার নেই। অনেকেই এই রান্নায় দুধ এবং দই দুটিই ব্যবহার করে থাকেন, কিন্তু আমি এখানে শুধুমাত্র দুধই ব্যবহার করছি। মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি নয়, 3 থেকে 4 মিনিট ফুলকপিগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। রান্নাটা প্রায় শেষের দিকে। হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে কসুরি মেথিও যোগ করতে পারেন।
4 মিনিট পর গ্রেভির জন্য আরেকটু দুধ এবং জল মিশিয়ে ফুটতে দিন। খুব বেশি ঝোলের প্রয়োজন হয় না, বেশ এই রকম গায়ে গায়ে লাগা ঝোল দরকার। লবণ মিষ্টি ঝাল চেক করে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, একদম নিরামিষ উপায়ে ফুলকপির রোস্ট বা ফুলগোবি রোস্ট। যে কোনো রুটি জাতীয় খাবার বা পোলাও এবং ফ্রাইড রাইসের সঙ্গে অসাধারণ লাগে খেতে। পুজোর দিনে এই রকম নিরামিষ খাবার ভোগ নিবেদনের উদ্দেশ্যেও ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে। ভালো খান, সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন। টাটা।